নমস্কার, আমি শ্রাবন্তী বলছি। আজকে আমি বানাবো পেঁয়াজ আলু পোস্ত। তো কড়াইয়ে তেল নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এরপরে কালো জিরে এরপরে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার মতন আপনারা কেউ কি পোস্ত খেতে ভালোবাসেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। 2 মিনিট মতো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে এবং আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আমি নিরামিষ আলু পোস্ত এইমাত্র করলাম, তো এই নিরামিষ আলু পোস্তর থেকেই আলু পোস্তটা নিয়ে আমি এখানে দিয়ে দেবো। পদ্ধতিটা ভালো না, দুরকম পোস্ত হয়ে গেল। নিরামিষের আজকে নিরামিষ আছে, তাই নিরামিষের দিন নিরামিষ আলু পোস্ত খাবো, আর যেদিন আমিষ আছে, আমি সোমবার দিনটা নিরামিষ খাই না, মঙ্গলবার আবার নিরামিষ আছে, তাই সোমবার দিন মানে কালকে আমি এই পোস্তটা আবার খাবো। আর মিক্সির জারে একটু জল দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এই পোস্তটা একদম ভাজা ভাজা করবো, ওই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা তেল কম দিয়েও করতে পারেন। আরও 1 মিনিট মতো ভাজা ভাজা করে নেব, একদম শুকনো শুকনো করে নেব পোস্তটা। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম ভাজা ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।